হাওয়ারিয়িন ঈসা নবীর সাথীরা ঈসা নবীরে বললেন, আল্লাহরে বলেন দস্তরখান ভর্তি খাদ্য পাঠাইতে। কেন? কয় খামু আর অন্তরে একটু প্রশান্তি আসবে। হা হা ঠিক আছে। ওয়ানা'লামা আন ক্বাদ সাদাকতানা, আগে যে আপনি আমাদেরকে কথাগুলা বলছেন এইগুলার ব্যাপারে যেন অন্তরের মধ্যে প্রশান্তি পাই। হ্যাঁ আপনার কথাগুলা সত্য, বিশ্বাস তো করছি, বাকি এটা যখন দেখবো পুরোপুরি বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ অন্তর প্রশান্তি হয়েছে, হ্যাঁ আপনি সব সত্য কথা বলছেন। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরাই সাক্ষী হব। এই কথা বলার পর ঈসা নবী আল্লাহরে বললেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। ঈসা নবী বললেন, আল্লাহ আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন, দস্তরখান ভর্তি খাবার। খাঞ্চা চিনবেন তো, দেড় গ্রামে খাঞ্চা, আচ্ছা ওই জাতীয় কিছু একটা, খাঞ্চা ভর্তি খাবার পাঠায়া দেন। কয় কেন? তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, আল্লাহ যেন এটা পূর্ববর্তী আর পরবর্তীদের জন্য আনন্দের কারণ হয়, এবং আপনার পক্ষ থেকে যে এটা একটা নিদর্শন, এটা যেন সারা পৃথিবীবাসীর কাছে এই কথাটা থাকে। এই যে আমি আপনি আজকে জানলাম যে আল্লাহ দস্তরখান ভর্তি খাবার পাঠিয়েছেন, এটা আল্লাহর নিদর্শন। সবাই যদি এরকম তাকায়া দেখে আসমান থেকে খাবার আসতেছে, বলেন এটা কুদরত কিনা? তো ঈসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আপনি পাঠায়া দেন, ওয়ারযুকনা আমাদেরকে রিজিক দেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন ঈসা নবীরে, দেখেন আপনার ইমানদার অনুসারী যারা আছে তারা তো বিশ্বাস করবে বুঝলাম, অন্য যারা আছে ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহ দস্তরখান ভর্তি খাদ্য দিব অবশ্যই। ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে, এটা দেখার পরেও যদি কেউ অস্বীকার করে আমারে, ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি এমন শাস্তি দিব যে শাস্তি দুনিয়ার আর কাউরে দেই নাই। ঈসা নবী এই কথা শোনার পর এরপর দস্তরখান পাঠিয়েছেন কিনা এটা কোরআনে নাই, কোরআনে আল্লাহর আলোচনা করেননি। তিরমিজির এক হাদিসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ আর রুটি দস্তরখানের মধ্যে দিয়ে, তাফসীরের কিতাবে আসছে নিচে মেঘ উপরে মেঘ, এই দুই মেঘ দিয়ে দুই পাশ দিয়ে ঢাকনা দিয়ে মাঝখানে মাছ আর রুটি, তাফসীরের কিতাবে আসছে ঘি, মাছ, রুটি আরো অনেক কিছু জিনিস দিয়ে, পনির সহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই খাদ্য পাঠিয়েছেন। ঈসা নবীর হাজার হাজার অনুসারী উম্মতরা দাঁড়ায়া দাঁড়ায়া এই দস্তরখান থেকে খাদ্য যে আসমান থেকে নামতেছে সবাই দেখছে, ওইটা আসতেছে। আল্লাহ বলে দিলেন এই খাদ্যের কেউ যেন জমা না করে, এই খাদ্য থেকে কেউ জমা করতে পারবে না, জমা করলে সমস্যা হবে। একদল চিন্তা করলো এটা তো বরকতি খাদ্য, এটা মনে হয় জমা করে রাখাই ভালো, অথচ আল্লাহ নিষেধ। কি করলো? আল্লাহ যা কয় করে উল্টাটা, জমা করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিছে, বানর আর শূকরে রূপান্তরিত করে দিছে। হ্যাঁ, শূকরে রূপান্তরিত করে দিছে। এমন ভাবে শূকর হয়েছে আপনার, এই বউয়ের পাশে শুয়ে রয়েছে শূকর, কথাও বলে মানুষের মতো কথা বলতে পারে, কানতে পারে, কিন্তু শূকর হয়ে গেছে। আর কয় যে আমরা ঠিক করি নাই, অন্যায় করছি, ভুল করছি। ওই যে আল্লাহ বলে দিছেন এরপরেও যদি বিশ্বাস না করে এমন শাস্তি দিব যেই শাস্তি আর দুনিয়ার কাউরে দেই নাই। তো সাবধান করে দেন, আমি পাঠাচ্ছি, অবিশ্বাস করলে কিন্তু খবর আছে। এরপরেও তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনতে পারে না।